রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই তুরস্কের রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করা হয়েছে। তাছাড়া রাশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষুণ্ণ করাও এ হামলার উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও বলেছেন, দুই দেশের সম্পর্ক বাধাগ্রস্ত করতে রুশ রাষ্ট্রদূত হত্যা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেওয়া এক অনুষ্ঠানে ভাষণ দেন পুতিন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্টই উত্তেজনাকর, যা তুরস্ক রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সিরিয়া শান্তি প্রক্রিয়া ক্ষুণ্ণ করবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করছে রাশিয়া, তুরস্ক, ইরান সহ অন্যান্য দেশ। পুতিন দাবি করেন, এই হত্যাকাণ্ডের একমাত্র উদ্দেশ্য হল মস্কো যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে আসে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আঙ্কারায় একটি আর্ট গ্যালারি পরিদর্শনকালে রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্ভকে গুলি করে হত্যা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তুরস্কের দাঙ্গা পুলিশের সদস্য 22 বছর বয়সী ঘাতক আলতিনতাসকে গুলি করে হত্যা করে। তুরস্কের পশ্চিমের প্রদেশে এইডেনে জন্মগ্রহণ করা আলতিনতাস অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন বলে জানিয়েছেন তুর্কি পত্রিকা হুররিয়াত। রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করার পর আলতিনতাস তুর্কি ভাষায় চিৎকার করে বলেছিলেন, আলেপ্পোর কথা ভুলো না, সিরিয়ার কথাও ভুলো না। আলতিনতাসের সাথে কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে কিনা তা এখনো জানা না গেলেও দেশটির কয়েকটি গণমাধ্যমে তার সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফতহুল্লাহ গুলেনের সম্পর্ক থাকতে পারে বলে খবর প্রকাশ পেয়েছে। যদিও গুলেনের একজন উপদেষ্টা এ হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রদূতের খুনের ঘটনায় ইস্তাম্বুলে উচ্চ পর্যায়ের তদন্তকারী দল পাঠিয়েছে রাশিয়া। এই দলের সদস্যরা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তুরস্কের তদন্ত টিমের সাথে একযোগে কাজ করবেন। রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দুই দেশের একযোগে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেছেন, হত্যাকাণ্ডের তদন্ত কাঠামোর মধ্যে থেকে তুরস্কের সাথে কাজ করবেন রাশিয়া তদন্তকারীরা। রুশ তদন্তকারীদের সংখ্যা হবে 18। হত্যাকারীর 6 আত্মীয় আটক। আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্ভকে গুলি করে হত্যার ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলুর খবরে বলা হয়, মঙ্গলবার হামলাকারীদের মা, বাবা, বোন এবং আরও 2 স্বজনকে আটক করা হয়েছে। এছাড়া আঙ্কারায় হামলাকারীর সাথে একই ফ্ল্যাটে বসবাস করা এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।